আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সার্কিট বোর্ডে যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো লাগানো থাকে সেগুলোর কাজ কি। তো সবার প্রথমে শুরু করা যাক। এখানে দেখুন, এটা একটা আমি এসএমপিএস নিয়েছি। এটা হচ্ছে একটা কম্পিউটার চালানোর জন্য যে এসএমপিএস থাকে পাওয়ার সাপ্লাই ইউনিট, পিএসইউ থাকে। এগুলো সব রিপেয়ারিংয়ে এসেছিল। এগুলোর প্রত্যেকটারই ফল্ট রয়েছে। সেই ফল্টগুলো ডিটেক্ট করা গেলেও তার পার্টস পাওয়া যায়নি বলে এগুলোকে ঠিক করা যায়নি, কারণ এগুলো চায়না মেড। এখানে সবসময় এগুলো কম্পোনেন্টগুলো পাওয়া যায় না, যে কারণে এটা রিপেয়ার হয়নি। তো এগুলো রিপেয়ারিংয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো আপনারা এগুলো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে দেখতে পারেন। এখানে আমি প্রথমে শুরু করব ইনপুট সেকশনে। এখানে দেখুন দুটো ডিভাইড করা আছে, এটা ইনপুট সেকশনের দিকে আউটপুট সেকশন, দুটো এরকম সেপারেট করা আছে। ভিডিওটা আপনি দেখলে পরে যে কোনো এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার হয়েছে তার কাজ এবং ফাংশন কি কাজে লাগানো হয়েছে তার নাম সম্পূর্ণ ভালোভাবে জেনে যাবেন। আর ফল্ট হলে আপনি সহজে ডিটেক্ট করতে পারবেন। এবার কম্পোনেন্টসগুলো যদি না চেনেন আর ফল্ট হলে সহজে কিন্তু ডিটেক্ট করতে পারবেন না। সবার প্রথমে এখানে আমি যদি উল্টো করে ধরি তাহলে দেখুন, এটা ইনপুট সেকশন। এখানে আপনার এসি 220 ভোল্ট বা 220 থেকে 240 ভোল্ট এসি সাপ্লাই আসবে, যার 50 হার্টজ ফ্রিকোয়েন্সি থাকবে। এটা এখানে দেখুন লাইভ আর নিউট্রাল। সবার আগে আমরা যে এই বোর্ডের মধ্যে পাওয়ার ঢুকাচ্ছি সেখানে আমাদের প্রথমেই আমাদের একটা আছে ফিউজ আর একটা আছে একটা কালো রঙের, এটাকে বলে এনটিসি। এই ফিউজটা কি করবে, এই এন্টায়ার সার্কিটটাকে প্রোটেক্ট করবে। কি থেকে না, ওভারলোড থেকে, ওভার কারেন্ট থেকে, ওভার ভোল্টেজ থেকে না, কিন্তু ওভার কারেন্ট থেকে শুধু এই ফিউজটা প্রোটেক্ট করবে। কোথাও যদি কোনো শর্টিং হয়, কোনো কম্পোনেন্ট যদি খারাপ হয়ে শর্ট হয়ে যায়, অথবা যদি ওভারলোড চলে আসে বা এক্সেস লোড চলে আসে, তাহলে এই ফিউজটা ব্লোন আউট হয়ে যাবে। এটা একটা গ্লাস ফিউজ রয়েছে। এর সঙ্গে এর যদি আপনি কন্টিনিউটি মাল্টিমিটারে চেক করেন তাহলে আপনি কন্টিনিউটি পেয়ে যাবেন। আমি চেক করে দেখাচ্ছি। এখানে দেখুন, এর মধ্যে সরু তার থাকবে। এটা অ্যাম্পিয়ার রেটিং হিসাবে হয়, কারেন্টের লোড হিসাবে অ্যাম্পিয়ার রেটিং হিসাবে হয়। তো এটা আপনার তৈরি থাকে হচ্ছে অ্যালয় ধাতু, মানে সংকর ধাতু বা অ্যালয় দিয়ে তৈরি থাকে। এটা টিন ও লেডের মিশ্রণ থাকে, যা লো মেল্টিং পয়েন্ট থাকে, মানে টেম্পারেচার রাইজ হওয়ার সঙ্গে সঙ্গে ধাতুটা গলে যাবে, গলে এটা ফিউজ হয়ে যাবে, মানে কন্টিনিউটি থাকবে না, এটা ব্লোন আউট হয়ে যাবে। তাহলে এই সার্কিটটা বেঁচে যাবে। এটা হয়ে গেল ফিউজের কাজ। নেক্সট রয়েছে এনটিসি। এনটিসি একটা কি দেখুন, এর নাম ফুল ফর্ম রয়েছে এনটিসি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে এটাকে। এটা রয়েছে এনটিসি 5D9। তো এ কি করবে, এও সেম আপনার হচ্ছে ওভারলোড থেকে প্রোটেক্ট করবে এটাকে, সার্কিটটাকে। ফিউজের মতোই অনেকটা কাজ করে, কিন্তু ফিউজের মতো না, এটা ফিউজ থেকে আলাদা। ইনরাশ কারেন্ট এ আপনার বাধা দেবে, ঢুকতে দেবে না, কারণ এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে যদি কোনো কারণে টেম্পারেচার বাড়ে তাহলে এর রেজিস্ট্যান্স কমে যাবে, আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এটা ফাংশন করে হচ্ছে, মনে করুন যে ইনরাশ কারেন্টকে প্রবেশ করতে দেয় না। যখন আপনি পাওয়ার সাপ্লাই অন করবেন না, তখন একটা ইনরাশ কারেন্ট প্রবেশ করার চেষ্টা করে, সেই ইনরাশ কারেন্টটাকে এই এনটিসিটা আটকে দেয়। এটাই হচ্ছে এর ফাংশন। এটাও সেম ফিউজের মতো, আপনি এর মধ্যে কন্টিনিউটি পাবেন, যেহেতু মাত্র 10 ওহম রেজিস্ট্যান্স রয়েছে এর মধ্যে। তাহলে আপনি যদি এখানে মাল্টিমিটারে চেক করেন তাহলে এর মধ্যে কন্টিনিউটি পেয়ে যাবেন। তাহলে কন্টিনিউটি পেলে এই জিনিসটা ভালো। দেখুন, মাল্টিমিটারটাকে আমি কন্টিনিউটি মোডে নিয়ে আসলাম। এই যে এটা কন্টিনিউটি মোড দিয়ে একটু চেক করে নিলাম যে বাজার আসছে কিনা। বাজার বা এখানে রেজিস্ট্যান্স শো করে। এখানে দেখুন, এই যে ফিউজের দুটো টার্মিনালে আমি করলাম। এখানে শক লাগবে না, কিন্তু শকের কোনো সমস্যা নেই, এখানে আপনি চেক করতে পারবেন। আর এখানেও দেখুন, এখানে কন্টিনিউটি বিপ সাউন্ড আসছে, মানে কি এরা নিজেদের মধ্যে কারেন্ট ফ্লো করছে। তার মানে এই দুটো কম্পোনেন্টই ঠিক আছে। তারপরেই চলে আসবে এই যে কালো রং, কালো আর এই মুখটা সাদা রয়েছে, এটা হচ্ছে ডায়োড। এবার ডায়োডের ফাংশন হচ্ছে একটাই থাকে, যে এটা ফরওয়ার্ড বয়াসের জন্য কাজে লাগে। ফরওয়ার্ড বয়াস বলতে পরে বাংলায় যদি আমি একদম গদা বাংলায় বোঝাই তাহলে পরে এটা রেকটিফাইয়ের জন্য কাজে লাগে। ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, রেকটিফাই করার জন্যই এই ডায়োডগুলোকে ইউজ করা হয়। এখানে যদি দেখুন, এক সাইডে কালো আছে, এক সাইডে সাদা আছে। আমি যদি এটাকেই ধরি প্রথমটাকে, এখানে 4টে লাগানো আছে, মানে এখানে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার করা আছে। এখানে দেখুন, এই সাইডটা কালো আছে, এদিকে সাদা আছে। এই কালো সাইডটা হচ্ছে অ্যানোড আর এই সাদা সাইডটা হচ্ছে ক্যাথোড, মানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, গদা বাংলায় এটাই। এই ডায়োডগুলো অনেক রকমের হয়ে থাকে। শর্ট কি ডায়োড, তারপরে এটা নর্মাল ডায়োড আছে যেটা 1000 ভোল্ট সাপোর্ট করে, 1 অ্যাম্পিয়ার, 1N4007, এই ডায়োডগুলো থাকে। নাহলে RLও থাকে অনেক সময়।
এটা কি আছে অ্যাকচুয়ালি দেখতে হবে। তো জেনার ডায়োড, অনেক রকম ডায়োড হয়। এবার এই ডায়োডটা আপনার রেকটিফায়ার কাজে ব্যবহার করা হয়েছে। রেকটিফাই মানে হচ্ছে আমাদের এসি কারেন্টে ফ্রিকোয়েন্সি থাকে হার্জ, 50 হার্জ ফ্রিকোয়েন্সি থাকে। ডিসি কারেন্টে মানে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। তো এই এসি কারেন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা কাট করার জন্যই এই ডায়োডগুলো ইউজ করা হয়। এখানে যে সাইন ওয়েভটা রয়েছে, সাইন ওয়েভটা নর্মাল ডিসিতে দেখুন আলাদা আর এসিতে দেখুন আলাদা। পিওর সাইন ওয়েভটাকে আপনারা যদি ডিসিতে কনভার্ট করতে যান, ফ্রিকোয়েন্সি কাট করতে যান, তাহলে আপনাকে ব্রিজ রেকটিফাইড করতে হবে। ফরওয়ার্ড বায়াস মানে ওর এক সাইডে কারেন্ট দিয়ে আপনি এই সাইডে পজিটিভ দেবেন, এই সাইডে আপনি পজিটিভই পাবেন। কিন্তু আপনি এখানে পজিটিভ দিলে এখানে পজিটিভ পাবেন না, কারণ ও একদিকে ফরওয়ার্ড বায়াস মানে একদিকে কারেন্টকে ফ্লো করে, অ্যালাউ করে একদিকে ফ্লো করতে, রিভার্স কারেন্টও ফ্লো করতে দেয় না। তো এটা থেকে একটা জিনিস মনে রাখতে হবে, এটাতে কিন্তু 0.7 ভোল্ট মতো, 1 ভোল্ট না, 0.7 ভোল্ট আপনার ড্রপ করে। প্রত্যেকটা ডায়োডে যত ডায়োড লাগাবেন আপনি পরপর সিরিজে যদি 10টা ডায়োড লাগান, তাহলে পরে 0.7 ভোল্ট করে পার ডায়োড আপনার ভোল্টেজকে ড্রপ করে দেবে। 10টা লাগালে পরে আপনার 7 ভোল্ট এমনি অটোমেটিক ড্রপ করে দেবে এই ডায়োডে কিন্তু। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ফিউজ বলেন আর এনটিসি বলেন, এগুলো কিন্তু কারেন্টের প্রোটেকশনের জন্য লাগানো হয়। তার জন্য এটা সিরিজে লাগাতে হয় সবসময়, এটা কিন্তু প্যারালাল লাগানো যায় না। আরেকটা থাকে এমওভি, যেটা আপনার ভোল্টেজের প্রোটেকশনে থাকে, সেটা আপনার প্যারালালে লাগাতে হয়। ভোল্টেজ রিলেটেড কোনো কিছু থাকলে পরে সেটা অলওয়েজ প্যারালালে হবে, আর কারেন্ট রিলেটেড কোনো কিছু হলে সেটা অলওয়েজ সিরিজে হবে। একটাও নেই এমওভিটা। এটা হচ্ছে মেটাল অক্সাইড ভ্যারিস্টর। এটাতে তারপরে চলে আসবে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ইউজ আপনারা অনেক দেখতে পাবেন, প্রত্যেকটা সার্কিটে আপনারা দেখতে পাবেন। ক্যাপাসিটর ছাড়া হবে না। এসি থেকে ডিসি করতে গেলে ক্যাপাসিটর ফিল্টারিং পারপাসে কাজে লাগবেই, না হলে আপনার এটা ডিসির যেটা কার্ভ সেটা আপনার কমপ্লিট হবে না, টাইম ডিলে হয়ে যাবে সেখানে। যেটা আপনার ক্যাপাসিটরের যেটা ক্যাপাসিটেন্স, সেটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে ফ্যারাড, মাইক্রো ফ্যারাড দিয়ে। তো এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাইতে, এখানে কাজ হচ্ছে এটা ফিল্টারিং পারপাস বলতে এটা আপনার, এটা জেনে রাখুন শুধু যে এখান থেকে যে ডায়োড থেকে যে ডিসি হয়ে গেল, ডিসি হয়ে আসার পরে এটা কার্ভটা সম্পূর্ণ কমপ্লিট হয় না, একটা স্ট্রেট লাইনে যায় না, এটা এরকম স্কোয়ারে এরকম আপ ডাউন করতে থাকে। আমি ডিসি কার্ভগুলো আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এই যে এখানে দেখছেন যে কমপ্লিট স্ট্রেট নেই, এখানে আপ ডাউন হয়ে যাচ্ছে। সেই ফিল্টারিং পারপাসে এই ক্যাপাসিটার ইউজ হয়। এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার। ক্যাপাসিটার দুই ধরনের হয়। এই পাশে একটা লাল রঙের ক্যাপাসিটার আছে দেখুন, এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার, এটা এসিতে লাগাতে হয়। আর এই যে এই ধরনের দেখুন এদিকে নেগেটিভ রয়েছে, আর এদিকে কিছু নয় মানে পজিটিভ রয়েছে, মানে যার পোলারিটি আছে, পোলারিটি মানে নেগেটিভ পজিটিভ যার আছে সেটা হচ্ছে ডিসিতে লাগাতে হয়। আর যেটার পোলারিটি নাই, নন পোলারাইজড, মানে এসির যেরকম কোনো পোলারিটি থাকে না, এসি কারেন্টে এই ধরনের ক্যাপাসিটারগুলো হয়। আপনি এখানে লোড দেবেন, তারপর লোডের ফলে ভোল্টেজ ড্রপ করার চেষ্টা করবে, তখন যেখানে ভোল্টেজ ড্রপ করার চেষ্টা করবে তখন এখানে ক্যাপাসিটার সেই ভোল্টেজটাকে সাপ্লাই করবে, কারণ এ পাওয়ার স্টোর করে রাখে। তারপরে এখানে এটা রয়েছে যে অ্যালুমিনিয়ামের মতো একটা দেওয়া রয়েছে, অ্যালুমিনিয়ামের হয় এটা। দেখুন এখানে ফুটো ফুটো রয়েছে, এখানে এর কনস্ট্রাকশনটা কেমন আছে দেখুন। এই সাদা রঙের থাকে, আবার কপারেরও অনেক জায়গায় থাকে। কপারের কন্ডাক্টিভিটি, হিট কন্ডাক্টিভিটি বেশি, তার জন্য কপারও অনেকে ইউজ করে, কিন্তু এগুলো সস্তা, এখানে সব অ্যালুমিনিয়ামের আছে। এইটাকে বলে হিট শ্রিঙ্ক। এটার কাজ হচ্ছে আপনার এখানে যে মসপিটগুলো লাগানো হয়েছে বা ট্রানজিস্টরগুলো লাগানো হয়েছে, মানে ট্রানজিস্টর, যে কোনো ট্রানজিস্টর বা মসপিট লাগানো থাকে বা কোনো কিছু লাগানো থাকে, সেটা যে হিট হয় এই হিটটাকে রিলিজ করার জন্য এই হিট সিঙ্কটা লাগানো হয়। তো এই যে মসপিটগুলো লাগানো হয়েছে এখানটায়, এ তো একটা হিট জেনারেট করবে। এবার বেশি হিট ও রিলিজ যদি না করতে পারে তাহলে কিন্তু ও কেটে যাবে বা পুড়ে যাবে। মসপিটের হিটটা এই হিট সিঙ্কে শোষণ করে নেবে, শ্রিঙ্ক করে নেবে, দিয়ে ও এয়ারে রিলিজ করে দেবে। আর এর কুলিং ফ্যানও থাকে, কুলিং ফ্যান থ্রু ও এয়ারে রিলিজ করে দেবে, তাহলে এই মসপিটগুলো সেফ থাকবে। এটাও একটা মসপিটের প্রোটেকশন। এখানে যে এই জিনিসটা এমনি ফালতু লাগানো নেই, মসপিটের প্রোটেকশনে এটা লাগানো রয়েছে। এখানে যেগুলো লাগানো হয়েছে এই কম্পোনেন্টটাকে বলে মসপিট। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, মানে এটা একটা ট্রানজিস্টর। মসপিটটা আপনার হচ্ছে সুইচিং পারপাসে ইউজ হয়। হলুদ পট্টি লাগানো আছে, এগুলো হচ্ছে ট্রান্সফরমার, এখানে 3টে আছে পরপর। এইগুলো এরকম ট্রান্সফরমার থাকে, এগুলো একরকম ট্রান্সফরমার হয়। দেখুন এটা ট্রান্সফরমারটা মেইনলি আপনারা জানেন এটা ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য ব্যবহার হয়। ট্রান্সফরমার কিন্তু পাওয়ারটা সেম রাখে, পাওয়ার সেম রেখে ভোল্টেজকে বাড়ায় আর কমায়।
আর এখানে যে এইগুলো আছে এগুলো রেজিস্টার বলে। অ্যাকচুয়াল রেজিস্টার কাজ হচ্ছে কারেন্ট ফ্লোকে লিমিট করা। কারেন্ট ফ্লোকে লিমিট করে কি করে? ভোল্টেজ ড্রপ করিয়ে। ভোল্টেজ ড্রপ না করলে কারেন্ট ফ্লো লিমিট হবে না। মনে করুন আপনি একটা একটা সাধারণ একটা ছোট্ট একটা এলইডি আছে, সেই এলইডির মধ্যে, এখানে তো এলইডিটা নেই, একটা এলইডি বাল্ব আছে, সেই এলইডি বাল্বের আপনার ধরুন যে মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, মানে 300 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। তো আপনি যদি সেখানে অনেক বেশি কারেন্ট দিয়ে দেন তাহলে কি হবে? সেটা কি পুড়ে যাবে? তো সেখানে রেজিস্টার লাগাতে হবে। রেজিস্টার লাগালে পরে সেটার ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, কারেন্ট ফ্লোটা লিমিট হবে। আর এখানে ছোট্ট একটা জিনিস আছে, এটা ফিডব্যাকের, এই যে বলছিলাম মসফিটগুলো ফিডব্যাকের উপরে কাজ করে। তো ফিডব্যাকটা পায় কোথা থেকে? এই মসফিটগুলো ফিডব্যাকটা পায় কোথা থেকে? এই অপ্টো কাপলার বলে থাকে একটা, অপ্টো কাপলার। অপ্টো কাপলার একটা খুব সুন্দর একটা জিনিস, এর মধ্যে দুটো জিনিস থাকে। এ কিন্তু ফিডব্যাকের উপরে কাজ করে, এদিকে রিসিভার থাকে, এদিকে সিগন্যাল থাকে। তার মানে সিগন্যালটা থাকে একটা এলইডি, লাইট এমিটিং ডায়োড। ধরুন এই ট্রান্সফরমার থেকে ফিডব্যাক নিয়েছে, ফিডব্যাকটা নেয় কেন? তো সেটারও একটা পারপাস আছে। ফিডব্যাক না নিলে পরে আপনার সুইচিং যদি কমাতে হয়, মানে সুইচিং যদি কমাতে হয় বা বাড়াতে হয়, এখানে যে মসফিট আছে এই সুইচিংটা কি রেটে করবে, মানে কম কম করবে কি বেশি করবে, সেই সুইচিংটা এই ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে। যখন যদি এখানে আপনি লোড দিচ্ছেন, লোডে ভোল্টেজ ড্রপ করে দিল, তাহলে ড্রপ করালে পরে এই অক্টো কাপলার সেন্স করে এখানে মসফিটকে বলবে যে তুই বেশি করে সুইচিং করা, যাতে ভোল্টেজটা ড্রপ না করে। তখন এই মসফিট বেশি করে সুইচ করাবে। এলইডি আর একটা এলডিআর থাকে। এলইডিটা থাকে হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এরকম যেরকম নর্মাল আমাদের বাড়িতে এলইডি লাইট জ্বলে, সেই এলইডি লাইটগুলো ইনবিল্ট থাকে এর মধ্যে। আপনার এলডিআর থাকে, লাইট ডিপেন্ড রেজিস্টর থাকে। এলডিআরে যখন আপনার বেশি লাইট পড়ে তখন এর রেজিস্ট্যান্সটা কমে যায়, লাইটটা কমে যায় তো রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এইভাবে কাজ করে এলডিআরটা। এই ট্রানজিস্টরটা আপনার গেট সুইচ হিসাবে কাজ করে। এই মসফিটগুলো দুই রকম হয়ে থাকে, পি চ্যানেল মসফিট আর হচ্ছে এন চ্যানেল মসফিট থাকে। মসফিটের মতো এগুলো একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরেও আপনার 3টে টার্মিনাল থাকে, বেস, কালেক্টর, এমিটার থাকে। মসফিটের ক্ষেত্রে আপনার 3টে টার্মিনাল থাকে। এই 3টে টার্মিনালে আপনি মাল্টিমিটার দিয়ে আপনি যদি চেক করেন তাহলে এই মধ্যে ভ্যালু পাবেন অথবা শর্ট পাবেন। যদি শর্ট পান তাহলে পরে খারাপ হয়ে গেছে, বা ওপেন পেলে পরে খারাপ হয়ে গেছে। আর যদি ভ্যালু পান তাহলে পরে মসফিটটা ঠিক আছে। মসফিটের 3টে লেখ থাকে, জিডিএস, গেট, ড্রেন, সোর্স। এখানে সবুজ কালারের রয়েছে, এখানে সবুজ কালারের রয়েছে, এগুলো অরেঞ্জ কালারের রয়েছে, এখানে একটা কমলা কালারের রয়েছে। এগুলো সব ক্যাপাসিটার, কিন্তু ছোট ছোট। যে সবুজ কালারটা দেখে, এগুলো ন্যানো, মানে অনেক কম ফ্যারাড থাকে, ন্যানো ফ্যারাড থাকে, খুব সামান্য থাকে। এগুলোর কালার আলাদা এবং এগুলো ছোট।